হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অনেক দিনের পর তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে তিলক ধারণ কেন করে এবং কখন থেকে করে, কিভাবে এই তিলক ধারণ এসেছে। তো দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ সবসময় শ্রীরাধিকা তথা ব্রজগোপিকাদের কথা মনে করে মনে কষ্ট পেতেন। এসব দেখে রুক্মিণী, সত্যভামা তথা দ্বারকার সকল মহিষীগণ ভগবানকে বলেন, ব্রজগোপীরা কেমন ছিল? তুমি বারবার শুধু তাদের কথাই চিন্তা করো, শুনেছি তুমি তাদের সাথে রাসলীলাও করেছো, তাহলে আমাদের সাথেও তোমার রাসলীলা করতে হবে। এই কথা শুনে ভগবান বললেন, তোমরা রাসে অংশগ্রহণ করতে চাও? ঠিক আছে, তবে আজ মধ্যরাতে বনের ভেতর বসে আমি বাঁশি বাজাবো, তোমরা সেই সুর ধরে চলে এসো। এদিকে বড় ভাই বলরামকে কৃষ্ণ এক বিশেষ পাহারার ব্যবস্থা করতে বললেন এবং এও বললেন তিনি যেন নিজে দাঁড়িয়ে থেকে পাহারা দেন। মধ্যরাতে কৃষ্ণ তো বাঁশি বাজাচ্ছেন, কিন্তু তার মহিষীগণ ভাসুর বলরামকে দেখে আর তার সামনে দিয়ে কৃষ্ণ অভিসারে যেতে পারল না। সারা রাত বনের মধ্যে কাটিয়ে ভোরবেলা কৃষ্ণ প্রাসাদে ফিরে এলো। তিনি এসে মহিষীগণের বনে না যাওয়ার কারণ জানতে চাইলে তারা প্রাসাদের বাইরে ভাসুর বলরামের উপস্থিতির কথা বললেন। কিন্তু কৃষ্ণ তখন বললেন, তোমরা দাদা বলরামকে দেখে লজ্জাবশত অভিসারে যেতে পারোনি, কিন্তু আমার ব্রজগোপিকারা কখনোই আমার বাঁশির সুর উপেক্ষা করে না। আমি বাঁশি বাজিয়ে ডাকলে তারা মা, বাবা, স্বামী, সন্তান প্রভৃতি সকলকে উপেক্ষা করে আমার সাথে দেখা করতে চলে আসে। তাদের মনে তখন লজ্জা, ভয়, অপমান, সম্মান কিছুই থাকে না। এটা ব্রজগোপিকাদের প্রেম। এই প্রেমের কারণেই আমি তাদের নিকট ঋণী। আমাকে ভালোবেসে যা গোপিকারা করতে পারে তা আর কেউই পারে না। দেখো, তোমরা রাতে প্রাসাদে থাকলে, কিন্তু কেউ এটা চিন্তা করলে না যে সারা রাত বাইরে থাকলে আমার ঠান্ডা লেগে যাবে। আমাকে ঠান্ডায় বাইরে রেখে ব্রজগোপিকারা কখনোই ঘরে বসে থাকতে পারতো না। তো এই ঠান্ডা লাগার কারণে ভগবান শ্রীকৃষ্ণের খুব জ্বর এবং মাথা ব্যথা হয়েছিল। তিনি অসুখে ভীষণ কষ্ট পাচ্ছিলেন। এমন সময় নারদ এসে ভগবানকে জিজ্ঞাসা করলেন, কী করলে এই অসুখ সেরে যাবে? ভগবান বললেন, যদি আমার মস্তকে আমার ভক্তের চরণধূলি দিতে পারো, তবেই আমি এই রোগ থেকে মুক্তি লাভ করতে পারবো। কিন্তু নারদ চিন্তা করলেন, এমন কোন ভক্ত আছে যিনি তার চরণের ধূলি ভগবানের মস্তকে দিতে সাহস করবেন? নারদ মুনি দ্বারকার ভগবানের মহিষীদের নিকট গিয়ে তাদের চরণধূলি চাইলেন, কিন্তু কোনো মহিষী সেটা দিতে সম্মত হলো না। তারা বলল যে প্রাণেশ্বরকে আমাদের চরণধূলি দিলে আমাদের নরকে যেতে হবে, আমরা নরকে যেতে পারবো না। এমনিভাবেই নারদ ব্রহ্মাণ্ডের সকল জায়গাতেই ভগবানের ভক্তদের নিকট গেলেন, কিন্তু কেউই নরকবাসের ভয়ে তাদের চরণধূলি দিতে সম্মত হলেন না। অবশেষে নারদমুনি ব্রজধামে গেলেন। সেখানে নারদমুনিকে দেখে ব্রজগোপিকারা জিজ্ঞাসা করলেন, হে নারদমুনি, বলো আমাদের কৃষ্ণ কেমন আছে? সে কি আমাদের কথা একেবারেই ভুলে গেছে? নারদমুনি বললেন, কৃষ্ণ ভগবান তো খুবই পীড়াগ্রস্ত। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজেও সেই পীড়ার প্রতিকার আর পেলাম না। তাই খুঁজতে খুঁজতে আমি এখানে ব্রজধামে এসেছি, যদি এখানে পেয়ে যাই সেই আশায়। এ কথা শুনে রাধারানী সহ ব্রজের সকল গোপিকারা জিজ্ঞাসা করল, কি সেই ওষুধ যা দিয়ে আমাদের প্রাণ গোবিন্দের রোগ মুক্তি হবে? নারদ মুনি বললেন, ভগবান বলেছেন, যদি কোনো ভক্ত তার পদরজ ভগবানকে প্রদান করেন, তবে সেই পদরজ ভগবানের মস্তকে দিলেই ভগবানের রোগ মুক্তি হবে। গোপিকারা বললেন, এই কথা? তবে এক্ষুনি আমি আমার পদরজ নিয়ে যান, মানে আমাদের পদরজ এক্ষুনি আপনি নিয়ে যান, আমরা এক্ষুনি দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি গিয়ে কৃষ্ণের কপালে এই রজ লাগিয়ে দিন। নারদমুনি বললেন, এতে কিন্তু তোমাদের নরকবাস হতে পারে। ব্রজগোপিকারা তখন বললেন যে কৃষ্ণের আরোগ্যের জন্য আমরা জন্ম জন্মান্তর ধরে নরকে থাকতে রাজি আছি, কিন্তু আমাদের প্রাণগোবিন্দ যেন সুস্থ হয়ে যায়। জ্বরে কত কষ্টই না পাচ্ছেন আমাদের মধুসূদন। নারদমুনি অবাক হয়ে গেলেন এবং গোপীরা নারদমুনির গায়ের নামামলি নিয়ে তাতে তাদের পদরজ রেখে একটি পুঁটলি বেঁধে দিলেন। তারা এটাও ভাবলেন না যে নামামলি যে অত্যন্ত পবিত্র, এতে চরণ লাগলেও পাপ হয়। এরকম গভীর ছিল গোপীদের
কৃষ্ণের প্রতি প্রেম। নারদমুনি গোপিকাদের প্রেম দেখে বাক শূন্য হয়ে গেলেন এবং অশ্রু বিসর্জন করতে লাগলেন। নারদমুনি তাড়াতাড়ি করে দ্বারকাতে ফিরে এসে ভগবানের কপালে গোপীদের চরণধুলি লাগিয়ে দিলেন এবং সাথে সাথেই কৃষ্ণের রোগ মুক্তি হলো। তখন ভগবান সবাইকে বললেন যে বিশ্বের কারোর সাথেই ব্রজগোপিকাদের প্রেমের তুলনা হবে না, তাই তারা সর্বদা আমার হৃদয়ে বসবাস করে। এই জন্যই আমি তাদের চরণধুলি আমার মস্তকে ধারণ করি। কেউ যদি আমাকে পেতে চায় তবে সর্বপ্রথম তাকে গোপিকাদের চরণের শরণ নিতে হবে। গোপীদের চরণ শরণ ছাড়া কৃষ্ণকে কোনোদিনই পাওয়া যাবে না। সেই থেকে সকল কৃষ্ণপ্রেমী ভক্তগণ তাদের কপালে তিলক পরে এবং তিলক করা ভগবানের এই লীলার মাধ্যমেই এসেছে। অর্থাৎ এই তিলক আর অন্য কিছুই নয়, ব্রজগোপিকাদের চরণধুলি। তাই এই তিলককে গোপীচন্দনও বলা হয়। গোপীচন্দন দ্বারকা থেকে এসেছে। যারা যারা গোপীচন্দন ব্যবহার করেছেন তারা সবাই দ্বারকা থেকে আগত গোপীদের পদধূলি মস্তক ধারণ করেছেন। তো আপনারা এটা লক্ষ্য করবেন যে শুধু পরমেশ্বর ভগবান কৃষ্ণই নয়, স্বয়ং প্রকাশ শ্রী বিষ্ণু তথা সকল অবতারের কপালেই তিলক করা আছে। অর্থাৎ ভগবান সহ তার সকল প্রকাশই ব্রজগোপিকাদের চরণধূলিকে তার মস্তকে ধারণ করেছে। তো এটা থেকে আমরা এটাই বুঝি যে ভগবান সর্বদাই তার সর্বশ্রেষ্ঠ ভক্তকে তার মস্তকে রাখেন। এই জন্যই শাস্ত্রে স্বয়ং ভগবানই বলেছেন যে ভক্তের পেছনে চলি আমি বাজাইয়া বেনু, গায়ে মাখি ভক্ত পদরেণু। এবং বিষ্ণু পুরাণে বিষ্ণুদেব নারদকে এটা বলেছেন যে যে ভক্ত কপালে চন্দন পরিধান করবে সেই ভক্তের কপাল বা কেউ যদি পবিত্র চন্দন শরীরে লেপন করে তাহলে পাপ এবং অশুভ শক্তি বিনষ্ট হয়ে যায়। এবং এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও হয়েছে যে বৈজ্ঞানিকরাও গবেষণা করে জানতে পেরেছেন যে কপালে যদি চন্দন পরা হয় তাহলে মস্তিষ্ক ঠান্ডা রাখে এবং ধৈর্য শক্তি বৃদ্ধি করে, মনকেও শান্ত রাখতে সাহায্য করে। এবার আমি তোমাদেরকে বলি যে কোন আঙুল দিয়ে পড়লে কি সুবিধা পাওয়া যায়। তো অনামিকা আঙুল দিয়ে তিলক করলে মন ও মস্তিষ্ক শান্তি লাভ করে। আর মধ্যমার সাহায্যে যদি তিলক করো তাহলে আয়ু বৃদ্ধি পায়। আবার বৃদ্ধা আঙুলের সাহায্যে যদি তিলক করো তাহলে পুষ্টি বর্ধক হয় এবং তর্জনী দিয়ে তিলক করলে মোক্ষ লাভ করা যায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না যারা নতুন এসেছো আমার চ্যানেলে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।